বিখ্যাত কবিতা, যে কবিতা পড়ে নাই সেও বলে যে নাটোরের বনলতা সেন। তো এই যে মনস্তাত্ত্বিক পরিভ্রমণ জীবনানন্দ দাশের এবং বনলতা সেনকে কেন্দ্র করে এখানে দুটো চরিত্র দেখিয়েছে, দুটো চরিত্রই কিন্তু জীবনানন্দ দাশ। একটা হচ্ছে তার মনস্তত্ত্ব, আর একটা হচ্ছে তার দৈহিক ভাবে তার উপস্থিতি আমরা দেখেছি। কিন্তু যে কথাটি আমার মনের ভেতরে ঘোরে সেই কথাটি যে সোহেল অসাধারণভাবে ফুটিয়েছে, বা জীবনানন্দ দাশ যে ছেলেটি করলো অসাধারণ। এবং আমার সবচেয়ে যে গর্বের বিষয়টা লাগলো, স্থান শূন্য থাকে নাই। মানে আমাদের ছেলে মেয়েরা এমনভাবে তৈরি হয়ে গেল যে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে যে শিল্পীর অভাব হবে এটা হবে না আর কোনো দিন। এই ছবিটা দেখে আমার এটা মনে হয়েছে। এখানে চঞ্চল আছে বা রোজি আছে বা আরও অনেকেই আমরা একসাথে ছবিটা দেখেছি, এরা অনেক ভালো অভিনেত্রী, কিন্তু সেই স্থানটা কখনোই শূন্য থেকে যাবে না, এই আশাটা আমার এই ছবিটা দেখে মনে হয়েছে। প্রত্যেকটা ছেলে মেয়ে অসাধারণ অভিনয় করেছে, প্রত্যেকটা ফ্রেম মনে হয়েছে রূপকথার গল্পের মতো একটা কবিতা আমরা দেখেছি। মানে 2 ঘন্টা 16 মিনিটে ছবিটার দৈর্ঘ্য, 2 ঘন্টা 16 মিনিটে একটি কবিতা আমরা দেখতে পেয়েছি। আমার কাছে অসাধারণ লেগেছে, শুধু এইটুকু বলবার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের যে এটা একটি অনুদানের ছবি, আমি যদি ভুল না করে থাকি, অনুদানে এইরকম ছবি হওয়া উচিত, এক্সপেরিমেন্টাল, এবং যেটা বিদেশে আমরা মুখ উজ্জ্বল করে আমাদের ছবি দেখাতে পারবো, আমাদের চিন্তা জগৎকে দেখাতে পারবো, আমরা আমাদের দেশকে দেখাতে পারবো, আমরা আমাদের গ্রাম বাংলাকে দেখাতে পারবো, এবং আমাদের কালচারকে দেখাতে পারবো, আমাদের মেধা এবং দক্ষতাকে দেখাতে পারবো। ওরকমই আমাদের সাউন্ডের যে ইয়েটা, ডিজাইনটা অসাধারণ। আমার কাছে এক কথায় এই ছবিটা আমি অনেক দিন পরে এত ভালো একটা ছবি দেখে আমি একদম উচ্ছ্বসিত, উল্লাসিত। ধন্যবাদ। আমার মনে হয় সেলিমে বলার পর আমার আসলে বলার কিছু নাই, কিন্তু আমি বলবো যে আমি উজ্জ্বল যে ভ্রমণটা আমাদের দর্শকদেরকে করাতে চেয়েছে, সেই ভ্রমণটা, সেই পরিভ্রমণটা আমি উজ্জ্বলের সাথে সাথে করেছি। আমি বুঝতে পেরেছি যে আমি কোনো একটা জগতে চলে গেছি। আমার ওখান থেকে ফিরে আসতে অনেক সময়, আমি অনেকক্ষণ বাইরের সাথে দাঁড়িয়েছিলাম যে আসলে কি দেখলাম, কি এটা কিছু বই আছে যে পড়ে আপনি সাথে সাথে বলে দিতে পারেন বইটা এরকম, কিছু বই আছে পড়ে আপনার সারা রাত ঘুম হারাম হয়ে যায়, আপনার বলার ভাষা থাকে না। ঠিক সেরকম একটা ছবি আমি আজকে দেখলাম, বনলতা সেন। অসাধারণ অভিনয়, অসাধারণ ফটোগ্রাফি, অসাধারণ স্টোরি টেলিং। দ্য মিনিং যদি কেউ বুঝতে পারে, কেউ যদি একটুখানি এটা নিয়ে অ্যানালিসিস করে, আমি মনে করি এই বছরের এটা একটা সেরা ছবি। প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি খুব প্রাউড ফিল করছি উজ্জ্বলকে নিয়ে। এবং এই একই ঈদে আমি পরপর 2টা ছবি দেখলাম, মেজবা রহমান সুমনের রোদ এবং মাসুদ হাসান উজ্জ্বলের এই বনলতা সেন। এটা দেখে আমার অন্য একটা ভালো লাগা কাজ করছে, এই কারণে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো একভাবে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রায় এই দুটো ছবি আমাদেরকে আন্তর্জাতিক অন্য লেভেলের একটা স্বীকৃতির জায়গায় এনে দিতে পারে, যে আমরা আসলে এইভাবে ভাবতে পারি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এই লেভেলের একটা জায়গায় পৌঁছাতে পারে। এবং এই ছবিটা দিয়ে বাংলাদেশের সিনেমার কিন্তু রিপ্রেজেন্ট করার একটা মানে ওইটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর যারা অভিনয় করেছে, সোহেল মণ্ডল বলি, বাশারের কথা বলি, তারপর নাবিলা বলি, মমো, তারপর আমাদের নাজিবা বাসার, মানে একটা হচ্ছে 2 বাসারই আছে এখানে, পুরুষ বাসার নারী বাসার, মমো আর থেকে সোহেল মণ্ডলকে আমি বলছি, মানে ওরা মানে হয় কি যে অ্যাক্টিং এর একটা লেভেল থাকে, আমরা রিয়েলিটিতে সবসময় দেখার সময় রিয়েলিটিতেই থাকি, কিন্তু ওদের অ্যাক্টিং এর লেভেলটা, আমাদের এই গল্পটা যেটা বনলতা সেনকে নিয়ে উজ্জ্বল বানিয়েছে যে সিনেমাটা, এটা আসলে একটা মানে মনোজাগতিক একটা সময় বা জগতের মধ্যে ভ্রমণ। এবং অভিনয়ের জায়গায় সে টাইম এবং স্পেসটা একটা অন্য জায়গায়, সেখানে ওদের যে অভিনয় মনে হচ্ছিল যে ওরা অন্য কোনো জগতে, ওদের যে ক্যারেক্টারাইজেশন, ওদের যে এক্সপ্রেশন, ওদের যে ডায়লগ ডেলিভারি, মনে হচ্ছে যে ওরা সেই স্পেসটাকে ওরা ধরেছে। এবং এই 2 ঘন্টা কত মোটামুটি 16 মিনিট, এবং ঘোরের মধ্যে থেকে দেখলাম, ঘোরের মধ্যে ঢুকে গেলাম, এবং এখন ওই ঘোরের মধ্যে আছি। কাজটা মানে ছবিটা শেষ হওয়ার পরেও
সবাইকে খোঁজাখুঁজি করছিলাম যে ওরা আসলে কোথায়, কোথায়? বাসাকে খুঁজছি, সবাইকে যারা যারা ছিল। আমি ক্যামেরার কাজ কে করলো? না এটা ইন্টারেস্টিং হৃদয়। না এখানে আরেকটা জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং আমার যে জিনিসটা লেগেছে যে জীবনানন্দ দাশের ট্রামের আঘাতে মৃত্যু হয় না, ট্রাম ধ্বংস হয়ে যায়। এটা তার হচ্ছে মানে last। হচ্ছে যে জীবনানন্দ এটা দর্শক দাশ- আসলে একটা দর্শক দেখতে পারবে আর কি। দর্শক দিতে পারবে এটা চিরন্তন, এটা বেঁচে থাকবে। ওই বনলতা সেনের রহস্য খুঁজে বেড়াবে বাঙালি যতদিন বেঁচে থাকবে, বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে। হ্যাঁ। এটাই হচ্ছে সবচেয়ে Important message. very important। এবং এটা- and বুদ্ধ অলসো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে বুদ্ধিজম সেটা যে মানুষের কত একসেপ্টেবল একটা ব্যাপার ছিল, এই মনস্তান্ত্রিক বিষয়টার সাথে যে বুদ্ধিজমের একটা রিলেশনশিপ আছে, এটা আমার মনে হয় যে উজ্জ্বল আমার মানে ভালো করে আমাদেরকে বোঝাতে পেরেছে। টোটাল সিনেমার সাউন্ড ডিজাইন Sound, বলি, হ্যাঁ। ক্যামেরার কাজ বলি, টেকনিক্যাল যা যা সবকিছু, And- এভরিথিং, and আমি মিউজিক, একটা- ব্যাকগ্রাউন্ড। আরেকটা কথা বলি চঞ্চল, যারা অভিনয় করেছে এদেরকে কিন্তু আমরা নাটকও দেখি, কিন্তু এইখানে এসে ওদেরকে আমরা অন্য different- লেভেলের একটা অ্যাক্টিং এর জায়গা। আমার মনে এটা হচ্ছে ক্রেডিটটা ম্যাক্সিমাম আমার দিতে হবে উজ্জ্বলকে। উজ্জ্বলকে মনে হলো অন্য একটা স্পেস থেকে ডিরেক্টরস মিডিয়া ডিরেক্টর এবং ওই বাংলা সিনেমার তো বড় ভাই হিসেবে আমরা বলি প্রাউড অফ মাই বয়। থ্যাংক ইউ, Thank you so much. Thank you so much.